জিয়াংজেং আর লিনাই একসাথে শুয়ে সময় দেখছিল। যখন রাত 12টা বাজে, লিনাই তখন জিয়াংজেংয়ের দিকে ফিরে জিয়াংজেংকে বলে, জিয়াংজেং, হ্যাপি নিউ ইয়ার। এটা শুনে জিয়াংজেং অনেকটা অবাক হয়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে বলে, হ্যাপি নিউ ইয়ার। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। লিনাই পাশ ফিরেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জিয়াংজেং তখন লিনাইকে বলে, লিনাই, ফোন নিয়ে খেলা করা বন্ধ করো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। লিনাই তখন তার ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জিয়াংজেং আর লিনাই তারা দুজনেই অনেক খুশি ছিল। জিয়াংজেং লিনাইকে বলে, লিনাই, গুড নাইট। লিনাই তখন বলে, গুড নাইট। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ভিতরে তারা দুজন। অন্যদিকে আমরা দেখতে পাই কিউকেং আর জুই লিনাইয়ের রেস্টুরেন্টে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে। কিউকেং জুইকে তখন বলে, জুই, অনেক রাত হয়ে গিয়েছে, চলো তোমাকে আমি বাড়ি নামিয়ে দিচ্ছি। জুই বলে, বাড়ি আমি যাব না, কারণ ওটা আমার বাড়ি না। জুইয়ের না করার পর কিউকেং বলে, ঠিক আছে, তোমাকে বাড়ি যেতে হবে না। তারপর জুই কিউকেংকে কাছে টেনে নিয়ে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? জুইয়ের মুখ থেকে এ ধরনের কথা শুনে কিউক্যাং অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর মাথা নেড়ে বলে, হ্যাঁ। তখন জুই তাকে টেনে নিয়ে কিস করতে শুরু করে দেয়। কিউক্যাং অনেকটা অবাক হয়ে যায়, তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তারপর কিউক্যাংও জুইকে কিস করতে থাকে। পরদিন সকালে লিনাই ক্যাম্প থেকে বের হওয়ার সময় দেখে জিয়াংজেং সবকিছু গোছাচ্ছে। লিনাই জিজ্ঞেস করে, তুমি সব কি করছো? জিয়াংজেং বলে, রেডি হয়ে নাও, আমাদেরকে এখন যেতে হবে। লিনাই এটা শুনে জিজ্ঞেস করে, গাড়িতে তো তেল নেই, তাহলে কিভাবে যাবে? জিয়াংজেং বলে, ট্যাঙ্কে কিছু তেল ছিল, আমার রাতে সেটা মনে ছিল না তোমাকে বলার জন্য, আমি ভুলে গিয়েছিলাম। এটা শুনে লিনাই চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন জিয়াংজে তাকে কিছু ফুল দেয়, দিয়ে বলে, এটা তোমার জন্য এনেছি। লিনাই বলে, এই ফুল কিসের জন্য? জিয়াংজেং বলে, তা তো জানি না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই মনে হলো তোমাকে দিই। লিনাই জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে কেন ফুল দিচ্ছ? জিয়াংজেং বলে, এগুলো তোমার জন্য না, আমি শুনেছি আঙ্কেল লি নাকি চাইনিজ পেন্টিং শিখছে, এগুলো তার জন্য, তাকে দিয়ে দিও। এটা শুনে লিনাই অনেকটা খুশি হয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই জিয়াংজেংয়ের বড় ভাই আর জোহাও দেখা করে পার্কিং এরিয়ায়। তারা সেখানে লিনাই আর জিয়াংজেংকে নিয়ে কথা বলছিল। জিয়াংজের বড় ভাই তখন জোহাওকে বলে, তুমি তাদের উপর নজর রাখবে, কেমন? তাদের তোমার এখন খুব প্রয়োজন। জোহাও বলে, ঠিক আছে। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে লিনাই তার রেস্টুরেন্টে কাস্টমারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো কাস্টমার আসছিল না। রাত যখন অনেক হয়ে যায়, তখন একটা ছোট মেয়ে আর তার মা আসে। ছোট এই মেয়েটার নাম ছিল জুজু। তার মা বলে, আজ ওর জন্মদিন, কিন্তু আমি সময় দিতে পারিনি। তার খুব ওয়েস্টার্ন ফুড খাওয়ার ইচ্ছে ছিল। সকল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছে, আপনারটাই খোলা, আপনার এখানে কি ওয়েস্টার্ন ফুড পাওয়া যাবে? লিনাই বলে, না না, আমার এখানে ওয়েস্টার্ন ফুড পাওয়া যাবে না, তবে আমি তোমাকে ওয়েস্টার্ন আর চাইনিজের মিক্স করে কিছু বানিয়ে দিতে পারি, তুমি কি সেগুলো ট্রাই করবে? ছোট বাচ্চাটি বলে, তাহলে এটা অনেক এক্সপেন্সিভ হবে। তখন লিনাই বলে, না না। তখন বলে, ঠিক আছে, ট্রাই করব। তারপর লিনাই তাদের জন্য খাবার রান্না করে। লিনাই রেস্টুরেন্টে তারা প্রথম কাস্টমার হওয়ায় লিনাই তাদের কাছ থেকে কোনো টাকা নিতে চায় না। লিনাই তাদের জন্য অনেক ধরনের খাবার রান্না করে। লিনাই অনেকটা খুশি হয়ে তাদেরকে খাবারগুলো সার্ভ করে দিয়ে বলে, তোমরা খাবার খেতে থাকো, আমি আরও কিছু ডিশ নিয়ে আসছি। মেয়েটা খাবার খেতে খেতে তার মাকে বলে, মা, এরকম খাবার তো আমার ফ্রেন্ডরা কখনোই খায়নি, খুবই মজার। লিনাই এসে জিজ্ঞেস করে, তোমাদের কি খাবারটা পছন্দ হয়েছে? মেয়েটা তখন বলে, আপনার কুকিং স্কিল সত্যিই অনেক ভালো, খুবই টেস্ট লেগেছে আমার কাছে এই খাবারগুলো। এটা শুনে লিনাই অনেকটা খুশি হয়ে যায়। তারপর লিনাই বলে, ঠিক আছে, তোমরা খাবারটা খাও, আমি তোমাদের জন্য ডেজার্ট নিয়ে আসছি। খাবার শেষ করে চলে যাওয়ার সময় ছোট মেয়েটা লিনাইকে বলে, আমি আর আমার মা আপনার রেস্টুরেন্টকে প্রমোট করব। লিনাই তখন বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মেয়েটা বলে, আমি উইশ করি আমি বড় হয়ে আপনার মতন একজন ভালো শেফ হব। এটা শুনে লিনাই অনেকটা খুশি হয়ে যায়। তারপর মেয়েটা তার মার সাথে সেখান থেকে চলে যায়। লিনাই তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। লিনাই অনেকটা খুশি হয়েই জিয়াংজেংয়ের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে লিনাই জিয়াংজেংকে ডাকতে থাকে। জিয়াংজেং লিনাইকে এত রাতে এখানে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে, এত রাতে তুমি এখানে কি করছো? জিয়াংজেংয়ের এ ধরনের কথা শুনে লিনাই বলে, তুমিও তো এখানেই আছো। জিয়াংজেং বলে, আমার রেস্টুরেন্ট, আমি এর মালিক, তাই আমি এখানে আসতেই পারি, কিন্তু এত রাতে তোমার এখানে আসাটা একটু অস্বাভাবিক। লিনাই তখন বলে, জিয়াংজেং, আমি আজ অনেক 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 খুশি। জিয়াংজেং লিনাইয়ের এত খুশির কথা শুনে জিজ্ঞেস করে, তোমার এই খুশির কারণ কি? লিনাই বলে, কারণ তুমি অনেক ভালো একজন টিচার। এই কথা শুনে জিয়াংজেং বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি নতুন 2টা ডিশ তৈরি করেছি, তুমি কি সেগুলো ট্রাই করবে? এসো আমার সাথে। লিনাই বলে, ঠিক আছে, চলো। তারপর লিনাই আর জিয়াংজেং এর বাসায় গিয়ে উপস্থিত হয়। জিয়াংজেং নিজে হাতে 2টা নতুন ডিশ রান্না করে
তারপর তারা একসাথে বসে নতুন ডিশ দুইটাই এনজয় করতে থাকে। লিনাই জিয়াংজেংয়ের ডিশ দুটি উপভোগ করে বলে, অনেক ডিলিশিয়াস। জিয়াংজেং বলে, অসংখ্য ধন্যবাদ। খাবারের মাঝখানে আমরা দেখতে পাই লিনাই জিয়াংজেংকে কিছুটা খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ানো শেষ হলে লিনাই আর জিয়াংজেং একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে। লিনাই কথা ঘোরানোর জন্য জিয়াংজেংকে বলে, খাবার খাওয়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জিয়াংজেং খেয়াল করে লিনাইয়ের মুখে কিছুটা খাবার লেগে আছে, তারপর সেটা পরিষ্কার করে দিয়ে জিয়াংজেং লিনাইকে বলে, ইউ আর ওয়েলকাম। তারপর পানি আনার জন্য জিয়াংজেং পিছন দিকে গেলে লিনা জিজ্ঞেস করে, ওয়াইন কোথায়? জিয়াংজেং বলে, তার রুমে ক্যাবিনেটের মধ্যে আছে, যেন গিয়ে নিয়ে আসে। লিনাই তার রুমের ভিতরে গিয়েই ওয়ালের মধ্যে টানানো যেখানে জিয়াংজেং প্রতিশোধ নেওয়ার জন্য চার্ট তৈরি করেছিল সেখানে লিনাইয়ের ছবি দেখতে পায়। লিনাই এটা দেখে অবাক হয়ে যায়। তখন সেখানে জিয়াংজেং চলে আসে। লিনাই জিয়াংজেংকে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি আমার মাস্টারকে হারিয়েছিলে, দেখেছো খুব সহজেই ভুলে গিয়েছি। জিয়াংজেং লিনাইকে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু লিনাই কিছুই বুঝতে চায় না। সে রাগ করে চলে যেতে চায়। জিয়াংজেং বাধা দিয়ে বলে, তুমি জানতে চাও না কেন আমি তোমার মাস্টারকে হারিয়েছি? চলো, তোমাকে সেটাই জানাবো। জিয়াংজেং তখন লিনাইকে নিয়ে তার মাস্টারের রেস্টুরেন্টের সামনে যায়। সেখানে গিয়ে জিয়াংজেং বলে, আমার বাবা কুকিং করা খুব পছন্দ করতো, সে নিজের একটা রেস্টুরেন্ট খুলেছিল, কিন্তু তারা সবাই মিলে আমার বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে রেস্টুরেন্টটা বন্ধ করে দেয়। ফলে গ্র্যান্ডপা আমাদের বাড়ি থেকে বের করে দেয়। তোমার মাস্টারও তাদের সাথে যুক্ত ছিল। লিনাই তখন বলে, আমার মাস্টার কখনো এরকম করতেই পারে না, তোমার ভুল হয়েছে। তখন জিয়াংজেং বলে, হ্যাঁ, তোমার মাস্টার প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে তাদের সাথে যুক্ত ছিল। সে আমার গ্র্যান্ডপাকে অমান্য করতে চায়নি, তার সকল কথা শুনতে চেয়েছিল। আমার বাবা মারা যাওয়ার পর আমি তার কাছে এসে অনেক ভিক্ষা চেয়েছিলাম যেন আমার বোনকে রাখে, আমাকে না রাখলেও চলবে। তখন সে আমার মুখের সামনেই দরজাটা বন্ধ করে দেয়, আমার বোনকে রাখেনি। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তার কাছে নাইফ সিজিং করে তার কাছ থেকে তার নাইফ ছিনিয়ে নেব। এক এক করে সবার কাছ থেকে নাইফ ছিনিয়ে নিয়ে এই ধরনের বাজে রুলকে আমি ব্যান করে দিব। আমার এটাই উদ্দেশ্য ছিল। এটা শুনে লিনাই অনেকটা থমকে যায়। তারপর বলে, কোনো একদিন আমিও তোমাকে নাইফ সিজিংয়ে চ্যালেঞ্জ করব, কেমন? এটা শুনে জিয়াংজেং বলে, ঠিক আছে, আমি সেদিনের অপেক্ষা করব। পরের সিনে আমরা দেখতে পাই পরদিন সকালবেলা কিউক্যাং আর লিনাই তাদের রেস্টুরেন্ট ওপেন করে। তারা দুজন কথা বলছিল। কিউক্যাং লিনাইকে অনেক ডিস্টার্ব করছিল। তখনই সেখানে দুজন কাস্টমার চলে আসে। কিউক্যাং বলে, আপনারা কি এখানে খাবার খেতে এসেছেন? কাস্টমাররা বলে, হ্যাঁ। তখন কিউক্যাং তাদেরকে নিয়ে বসায়। লিনাই তখন সন্দেহজনকভাবে তাদেরকে দেখায়। লিনাই কিউক্যাংকে বলে, এদেরকে জিয়াংজেং পাঠায়নি তো আবার আগেরবারের মতন আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার জন্য? কাস্টমার দুজন তখন বলে, তাদেরকে জুজুর আম্মু বলেছে এই রেস্টুরেন্টের কথা, তাই তারা এখানে এসেছে। এটা শুনে লিনাই অনেকটা অবাক হয়ে যায়। তারপর তাদেরকে বলে, আপনাদের কি জুজুর আম্মু পাঠিয়েছে? কাস্টমার দুজন তখন বলে, হ্যাঁ। লিনাই বলে, ঠিক আছে, আপনারা তাহলে বসুন, আমি আপনাদের জন্য রান্না করছি। তার কিছুক্ষণের মধ্যে এক এক করে অনেকজন কাস্টমার আসে। কিউক্যাং তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিতরে নিয়ে বসায়। এদিকে লিনাই একাই এতগুলো অর্ডার রান্না করছিল। লিনাইকে তো অনেকটা খুশি দেখায়, তাদের রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসছিল। কাস্টমাররা খাবার খেয়ে অনেক সন্তুষ্ট হয়ে তার রেস্টুরেন্টে প্রমোট করতে শুরু করে। এইদিকে চুচেংকে আমরা জিয়াংজেংকে দেখতে পাই। জ্যাংফেকে জিজ্ঞেস করে, লিনাই কোথায়? জ্যাংফে বলে, সে তো আজ ছুটি নিয়েছে, তোমাকে এসএমএস করে জানিয়েছে। উত্তরে জিয়াংজেং বলে, আমি তো কখনো আমার এসএমএস চেকই করিনি। পরে মোবাইল ধরে দেখে সত্যি লিনাই তাকে এসএমএস করে জানিয়েছে। তখন সে লিনাইকে কল করে। লিনাইকে কল করে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? লিনাই তখন জিয়াংজেংকে মিথ্যে কথা বলে। সে বলে, আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে এসেছি, বাবার অবস্থা কিছুটা খারাপ হয়ে গিয়েছে। এটা বলেই সে ফোন রেখে দেয়। এদিকে আমরা দেখতে পাই লিনাই জিংজিং এর সাথে দেখা করতে তার বাবার মাছের দোকানে যায়। জিংজিং বলে, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি জিয়াংজেং এর পেট পিছে নিজের একটা রেস্টুরেন্ট খুলে নিয়েছো। লিনাই বলে, এসব বাজে কথা রাখো, এখন আমাকে সলিউশন দাও। রেস্টুরেন্টের কাস্টমার বাড়ছে, কিন্তু আমার ইনগ্রেডিয়েন্টসের মান ভালো রাখতে হবে। এখন আমি কি করব? খাবারের প্রাইস কি বাড়িয়ে দেব? জিংজিং বলে, আরে না, সেটা করো না। তবে তোমাকে কিছু কাজ করতে হবে যেটাতে ইনগ্রেডিয়েন্টসের মানও ভালো থাকে, খাবারের প্রাইসও ঠিকঠাক। আমি এমন কিছু লোক চিনি যারা ভালো ভালো রেস্টুরেন্টে ইনগ্রেডিয়েন্টস ব্যবহারের পর কিছু অবশিষ্ট ইনগ্রেডিয়েন্টস অল্প দামে সেল করে দেয়। আমি তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। রেস্টুরেন্টে ফিরে এসে লিনাই জিংজিংয়ের কথা ভাবতে থাকে। তখনই সেখানে জিয়াংজেংয়ের বড় ভাই এসে উপস্থিত হয়। সে এসে বলে সে জিংজু রেস্টুরেন্ট থেকে এসেছে। এটা শুনে লিনাই একটা অবাক হয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, জিয়াংজুই আর আপনি? তার বড় ভাই বলে, জিয়াংজু হলো আমার ছোট বোন, আপনি তাকে চিনেন? লিনাই বলে, আরে না না, আমি তাকে চিনি না, তবে তার নাম শুনেছি।
তারপর লিনাই তাকে বলে আপনি ভিতরে আসতে পারেন। জিয়াংজেংয়ের বড় ভাই বলে ঠিক আছে ভিতরে চলুন। ভিতরে গেলেই লিনাই তাকে অনেকগুলো খাবারের ডিশ রান্না করে দেয়। জিয়াংজেংয়ের বড় ভাই বলে আমি আপনার সাথে কিছু দরকারে দেখাতে এসেছি। আমি শুনেছি আপনি নাকি অল্প দামে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস কিনতে চাচ্ছেন, আমাদের রেস্টুরেন্ট সেগুলো সেল করে। আপনার সাথে গিয়ে একবার একটু চেক করে আসতেন তাহলে খুব ভালো হতো। লিনাই তখন বলে ঠিক আছে চলুন। যাওয়ার সময় মাঝপথে গিয়ে জিয়াংজেংয়ের বড় ভাই লিনাইকে বলে আমার এখানে একজন ফ্রেন্ড আছে, আমি তাকে হাই বলে আসতে পারি, আপনি যদি অনুমতি দেন। লিনাই বলে ঠিক আছে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তখনই সেখানে আমরা জিয়াংজেংকে দেখতে পাই, তার সাথে জিয়াংজেংয়ের বড় ভাইয়ের দেখা হয়। এটা দেখে লিনাই অনেকটা ঘাবড়ে যায়। তার সে লুকানোর জন্য গাড়ি থেকে বের হয়ে পাশের একটা ঝোপে গিয়ে দাঁড়ায় যাতে জিয়াংজেং তাকে দেখতে না পায়। লুকানোর পর ভাবতে থাকে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয়, এখন আমি কি করব। জিয়াংজেং পাশ কেটে চলে যাওয়ায় লিনাই দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে থাকে। তখনই জিয়াংজেং লিনাইকে দেখে ফেলে, তারপর ডাক দেয় লিনাই। এটা লিনাই ভয় পেয়ে যায় আর পা মচকে যায় তার। জিয়াংজেং দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। লিনাই এবারও জিয়াংজেং এর কাছে মিথ্যে কথা বলে। জিয়াংজেং বলে ঠিক আছে চলো আমার সাথে একটা জায়গায় বসবে। তখন আমরা দেখি জিয়াংজেং এর বড় ভাই এটা ইচ্ছে করে করেছিল যেন লিনাই আর জিয়াংজেং একসাথে দেখা হয় আর সে কনফার্ম হতে পারে তারা দুজন দুজনকে পছন্দ করছে কিনা। এদিকে আমরা দেখতে পাই জিয়াংজেং লিনাই তার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, মালিশ করে দিচ্ছিল। এটা দেখে লিনাই তার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সে ভাবতে থাকে সে আমাকে এত কেয়ার পরও আমি তার সাথে এত মিথ্যে কথা বলছি, কিন্তু কি করব, নাইফ সিজিং করাটা করতেই হবে। লিনাই তার দিকে চোখের দৃষ্টি না ফেলেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিয়াংজেং তখন লিনাইকে কোলে তুলে নেয়, তারপর তাকে নিয়ে বাসায় পৌঁছে দেয়। পরদিন সকালবেলা লিনাই যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখনই সে গেটের সামনে জিয়াংজেংয়ের গাড়ি দেখতে পায়। সে গাড়ি দেখে আড়ালে দাঁড়িয়ে থাকে। সে প্ল্যান করেছিল ইনগ্রিডিয়েন্টস দেখার জন্য জিয়াংজেংয়ের বড় ভাইয়ের সাথে তাদের রেস্টুরেন্টে যাবে, কিন্তু জিয়াংজেং চলে আসায় তাই সে উকিঝুঁকি দিয়ে দেখছিল গাড়ির মধ্যে জিয়াং উপস্থিত আছে কিনা। যখনই সে দেখছিল তখনই পেছন থেকে জিয়াংজেং তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসে তাকে চমকে দেয়। জিয়াংজেং জিজ্ঞেস করে তুমি কি এখন ঠিক আছো। লিনাই বলে আমি তো এখন সম্পূর্ণ। জিয়াংজেং বলে তাহলে চলো আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। লিনাই বলে তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। এই চলে যাবে। জিয়াংজেং তখন তাকে বাধা দিয়ে বলে কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠো। লিনাই তখন চুপচাপ কোনো কথা না বলে গাড়ির মধ্যে উঠে বসে। জিয়াংজেং তাকে তার ব্রেকফাস্ট দিয়ে রেস্টুরেন্টে গিয়েই আমরা দেখতে পাই জিয়াংফে লিনাইকে জিজ্ঞেস করে আচ্ছা শুনো লিনাই, তোমরা দুজন কি ডেট করছো। জিয়াংফের এ ধরনের কথা শুনে লিনাই বলে কী সব বাজে বাজে কথা বলছো, তোমার কি এগুলো ছাড়া অন্য কোনো চিন্তা থাকে না। জিয়াংফে লাঞ্চের টাইম শেষ হয়ে গিয়েছে, তারপরে জিয়াংজেং এখন তোমার জন্য অপেক্ষা করছে, ওই দেখো। তখনই জিয়াংজেং এসে বলে কিচেন আমি সামলাচ্ছি, তুমি গিয়ে রেস্ট করে নাও। তখন আর জিয়াংফে বাইরে চলে আসে। বাইরে এসে জিয়াংফে লিনাই তোমার কি মনে হচ্ছে না শেফ জিয়াং তোমাকে পছন্দ করে। এটা শুনে লিনাই চিৎকার দিয়ে বলে ওঠে কি, তুমি এসব কি বলছো। তখনই জিয়াংজেং বলে কি হলো আবার, তুমি কি তোমার পা আবার মচকে ফেলেছ। লিনাই বলে আরে না কিছু হয়নি। তারপর জিয়াংফের দিকে তাকিয়ে বলে আমাকে এভাবে ভয় না দেখালেও পারো। জিয়াংফে বলে আমি যেটা বললাম সেটা একটু ভেবে চিন্তে। এদিকে আমরা দেখতে পাই জুহাও জিয়াংজেং আর লিনাইয়ের উপর দূর থেকে ছিল। জিয়াংফে চলে গেলে লিনাই কিছুক্ষণ চিন্তায় মগ্ন থেকে যায় যে জিয়াংজেং কি সত্যিই তাকে পছন্দ করছে। এই কথা ভাবতেই আমরা দেখতে পাই জিয়াংজেং লিনাইকে তার বাসায় পৌঁছে দেয়। লিনাইকে আমরা তখনও অন্যমনস্ক দেখতে পাই। জিয়াংজেং লিনাইকে বলে আমি তোমাকে উপরে দিয়ে আসি। লিনাই বলে না তার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও। জিয়াংজেং তখন সেখান থেকে চলে আসে। জিয়াংজেং চলে যাওয়ার পর লিনাই একটু দূরে দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পর জিয়াংজেংয়ের বড় ভাইয়ের সাথে তাদের রেস্টুরেন্টে ইনগ্রিডিয়েন্ট চেক করার জন্য যায়। লিনাই আর জিয়াংজেংয়ের বড় ভাই ভিতরে প্রবেশ করে। তখনই আমরা দেখতে পাই জুই রান্নার কাজ করছিল। একজন শেফ এসে জুইকে বলে আপনার বড় ভাই একজনকে নিয়ে এসেছে ইনগ্রিডিয়েন্ট চেক করার জন্য। জুই তখন বলে আমার কাজ শেষ হয়ে গিয়েছে, বাকি কাজ সবাই সামলে নিও, আমি গিয়ে দেখে আসছি। বাইরে এসে লিনাইকে দেখে বলে আরে লিনাই তুমি এখানে, নতুন এই রেস্টুরেন্টে কি তোমার নাকি। এটা শুনে লিনাই অনেকটা ঘাবড়ে যায়। তখন জুই বলে কেন আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছো। লিনাই বলে না আগে থেকেই জানতাম তুমি এখানে আছো। জিউই বলে ভাইকে না জানিয়ে তার পিঠ পিছে রেস্টুরেন্ট খুলেছো, কেমন লাগছে। চিন্তা করো না, আমি আমার ভাইকে কিছুই জানাবো না, আমি চাই সে নিজে থেকেই জানুক এই পৃথিবীতে আমি ছাড়া তার বিশ্বাসের কেউ যোগ্য না। এটা বলেই জুই সেখান থেকে চলে আসে। জুই চলে গেলে জিয়াংজেংয়ের বড় ভাই বলে আমার বোন এরকমই, তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা তোমার আর জিয়াংজেংয়ের মাঝে কি হয়েছে, তোমরা কি একজন অপরজনকে চেনো। লিনাই বলে আমাদের সম্পর্কটা খুবই কমপ্লিকেটেড, আমি চাই আপনি এই বিষয়টা রাখবেন, সে যেন কিছুতেই জানতে না পারে আমি নতুন একটা রেস্টুরেন্টে ছি। জিয়াংজেংয়ের বড় ভাই বলে এটা তোমাদের পার্সোনাল বিষয়, আমি ফেয়ার করব না, তবে মিস লিনাই আমি চাই আপনি আমার ভাইকে কখনো হার্ট না করেন, সে আমার একমাত্র ছোট ভাই। এটা শুনে লিনাই বলে আপনি চিন্তা করবেন না, তার কাছ থেকে আমার একটা জিনিস নেওয়ার আছে। আর এখানেই আমার সুইট ট্র্যাপের 12তম পর্ব শেষ হয়। ধন্যবাদ।